হ্যাঁ, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? রাসাস মেথডের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যতিক্রম ধর্মী একটি ভিডিও নিয়ে আসলাম। তোমরা তো সবাই একটা চার দেয়ালে বন্দি থেকে পড়াশোনা করো, সেখানে পড়াশোনা তোমরা টিচাররা যেভাবে পড়ায় ঠিক ওভাবে শিখো, কিন্তু আনন্দ করে যে একটা পড়াশোনা সেটাকে তোমরা কিন্তু পাচ্ছ না। তো আমি তোমাদেরকে খোলা আকাশের নিচে সেই সুন্দর আবহাওয়ার মধ্যে তোমাদেরকে একটি মজার পড়া শিখাবো, যেটা তোমাদের পরীক্ষায় অবশ্যই অবশ্যই আসে। একবার না, সেটা বারবার আসছে। তবে হ্যাঁ, সংখ্যাটা একটু পরিবর্তন হয়ে আসতে পারে। তো তোমরা যদি আমার এই জিনিসটা দেখো, একবার দেখো, দেখবা যে এরকম অন্যগুলো তুমি পারবা। তো আমরা কি শিখবো? প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যার যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, প্রমাণ করো যে √3 একটি অমূলদ সংখ্যা। তোমাদের হয়তো পরীক্ষায় √3 পরিবর্তে √2 আসতে পারে, √5 আসতে পারে, √7 আসতে পারে, √10 আসতে পারে, ইত্যাদি ইত্যাদি, এরকম যে কোনো একটা আসতে পারে। তো যাই আসুক না কেন, তোমরা এখান থেকে যে কোনো একটা উত্তর তোমরা দিতে পারবা। সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু একই রকমের, একই রকম, শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে মান। জাস্ট মানটা তুমি একটু পরিবর্তন করে দিবা, তাহলেই তোমার জন্য এটা ইজি হয়ে যাবে। আমরা একটু শুরু করি। দেখো, √3 আমরা লিখবো এখানে √3 ইকুয়াল, এটা ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা বের করবা। কিভাবে বের করতে হয় সেটা অবশ্যই তোমরা জানো, না জেনে থাকলে ক্যালকুলেটর হ্যাক্স এর যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে তোমরা শিখতে পারবা। √3 মানটা বের করবা। √3 মানটা আসবে 1.73205080, এরকম 808 এই বাড়তে থাকবে। তো আমরা জানি অমূলদ সংখ্যার নিয়ম হচ্ছে দশমিকের পরে যে মানগুলো আসবে সেই মানগুলো রিপিট হবে না, অর্থাৎ বারবার আসবে না। তো দেখো, এখানে কোনো মানই রিপিট হচ্ছে না। সো এই মানটা যে অমূলদ সংখ্যা সেটা আমাকে প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করবো? দেখো, 1.7 সংখ্যাটা এক থেকে বড়, আবার দুই থেকে কিন্তু ছোট, তাই না? তো আমরা লিখবো যে √3 এক থেকে বড় কিন্তু দুই থেকে ছোট, অতএব √3 পূর্ণ সংখ্যা নয়। কারণ তোমরা কি কখনো দেখেছো যে এক থেকে বড় দুই থেকে ছোট কোনো পূর্ণ সংখ্যা হতে? যদি কেউ আমাকে বের করে দিতে পারো যে এক থেকে বড় দুই থেকে ছোট পূর্ণ সংখ্যা আছে, তোমার জন্য স্পেশাল একটা গিফট থাকবে। আমাকে বের করে দেখাবা এক থেকে বড় দুই থেকে ছোট কোনো পূর্ণ সংখ্যা আছে কিনা। তো √3 পূর্ণ সংখ্যা নয়। যদি √3 পূর্ণ সংখ্যা হয়, ধরি √3 মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যাকে আমরা লিখতে পারি √3 সমান p/q। এখানে pq হচ্ছে সহমৌলিক, অর্থাৎ তাদের মাঝে সাধারণ কোনো উৎপাদক থাকবে না। পি এবং কিউ এই দুইটা হচ্ছে সহমৌলিক, তাদের মধ্যে সাধারণ কোনো উৎপাদক থাকবে না। যেমন আমরা যদি বলি 6 8, 6 কে 2 দিয়ে ভাগ যায়, 8 কে 2 দিয়ে ভাগ যায়, এখানে দুইটা সহমৌলিক কিন্তু, কারণ 6 কে 2 দিয়ে ভাগ যাবে, 8 কে 2 দিয়ে ভাগ যাবে, সহমৌলিক। বাট আমি যদি বলি 7 এবং 11, এখানে 7 এবং 11 কাউকে কিন্তু এমন কোনো কমন সংখ্যা নাই, এমন কোনো কমন উৎপাদক নাই যে দুইটাকে ভাগ যাবে, সুতরাং এটাকে সহমৌলিক বলা যাবে। বুঝে গেল? এই ধরনের পি কিউ হচ্ছে সহমৌলিক। আর কিউ গ্রেটার দেন 1, কিউ এর মানটা অবশ্যই এক থেকে বড় হতে হবে, কারণ হর যদি তুমি এক দাও তাহলে তো পূর্ণ সংখ্যা হয়ে গেল। এই জন্য একের বেশি দিতে হবে, তাই না? তোমরা তো জানো নাকি ভগ্নাংশের হর কোথায় থাকে? নিচে থাকে। এখানে কিউ তো নিচে, সো কিউটা একের বড় হবে। আমরা রুটটাকে বাদ দিয়ে দিব। রুট বাদ দিলে দুই পাশে স্কয়ার করতে হবে। তাহলে হচ্ছে পি স্কয়ার কিউ স্কয়ার। বজ্রপাত হচ্ছে কিন্তু, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। যদি বৃষ্টি আসে আমি কিন্তু দৌড় দিব, তখন কিন্তু তোমরা ক্লাসটা দেখবো ভালো করে। না, ক্লাস তো দেখতে পারবা না, কারণ আমি তো চলেই যাবো, তখন ক্লাস কিভাবে দেখবা? এখানে দেখো, পি স্কয়ার কিউ স্কয়ার, কিউ নিচে দুইটা, তাহলে দুইটা কিউ থাকলে আমরা একটা যদি 3 এর পাশে নিয়ে আসি, পি স্কয়ার আর কিউ কয়টা থাকবে? একটা। দুইটা ডিম আছে, একটা খেয়ে ফেলছো, তাহলে আর কয়টা আছে? একটা। কিউ দুইটা আছে, একটা আমি 3 এর পাশে নিয়ে আসলাম, তাহলে আর থাকবে কয়টা? একটা। এখানে খেয়াল করে দেখো, কিউ এর মানটা আমি বলছি এক থেকে বড়, এক থেকে বড় যদি হয় তাহলে আমরা 2 ধরতে পারি, 3 ধরতে পারি, 4 ধরতে পারি। যাই ধরি না কেন, 2 ধরলে 3 দুগুণে 6, 3 ধরলে 3 তিরিকা 9, 4 ধরলে 3 চারা 12। এই সংখ্যাগুলো যখন ধরবো অবশ্যই এটা পূর্ণ সংখ্যা হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে স্পষ্টত দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে? 3q পূর্ণ সংখ্যা। কারণ কিউর মান যাই ধরে না কেন, 3q টা পূর্ণ সংখ্যা হবে। অপর পক্ষে
অপর পক্ষে পি স্কয়ার বাই কিউ হচ্ছে ভগ্নাংশ। এটা দেখাই যাচ্ছে এটা একটা ভগ্নাংশ। আচ্ছা, আজ পর্যন্ত কখনো দেখেছো পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সমান হতে? অবশ্যই না। তাহলে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ যদি সমান না হয় আমরা কি লিখতে পারবো 3q সমান পি স্কয়ার বাই কিউ? অবশ্যই সেটা আমরা লিখতে পারবো না। তাহলে আমরা কি বলবো? 3q ইজ নট ইকুয়াল পি স্কয়ার বাই কিউ। পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সমান নয়। আর যদি 3q আর পি স্কয়ার বাই কিউ সমান না হয় আমরা কি এটা সমান বলতে পারবো? তাও না। খবরদার, বাংলা ভাষা আছে কিন্তু আমার হাতে, ভুল কিছু বললে খবর আছে। এখানে আমরা বলতে পারি √3 ইজ নট ইকুয়াল পি বাই কিউ। যদি এটা এটা সমান না হয় তাহলে এটাও তো এটা সমান হবে না। আর পি বাই কিউ আকারে যেই সংখ্যা আমরা ধরতে পারবো না তাহলে তাকেও আমরা মূলদ সংখ্যা বলতে পারবো না। তাহলে আমরা খুব সহজে বলে দিতে পারি √3 একটি অমূলদ সংখ্যা। এটাই তো প্রমাণ করতে বলছে, জাস্ট আমরা এখানে প্রমাণিত লিখে দিব, হয়ে যাবে। তোমরা যদি এটাকে স্পষ্ট পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমাদের একটি ওয়েবসাইট আছে, রাসেলস মেথড .blogspot.com। এই ওয়েবসাইটে যাবা, এই ওয়েবসাইটে গেলেই এটা পিডিএফটা তোমরা পেয়ে যাবা। ওখান থেকে সুন্দরভাবে তোমরা এটা উঠিয়ে নিতে পারো, অথবা আমার এই ভিডিওকে পজ করে সুন্দর একটা স্ক্রিনশট নিয়ে খাতায় নোট করতে পারো। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই কি করতে হবে? পেজ থাকলে ফলো দিতে হবে। যদি আমার ফেসবুক পেজে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো দিতে হবে, আর ইউটিউব চ্যানেলে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। যদি না করো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।